হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য একটু লেট আপডেট হচ্ছে মানে। তো তার জন্য সরি। ফার্স্টেই আগে বলবো যে আমরা হচ্ছে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আহ, এবারে কিন্তু ছেলেরা নয়, মেয়েরা। আর সে দাঙ্গালে সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে গেল। আমার আগে মানে মেয়েরা কি হচ্ছে ছেলেদের থেকে কোন অংশে কম, ঠিক আছে? তো দাঙ্গালের ওই জাস্ট আমির খানকে জাস্ট মনে পড়লো। আর প্রথমবার ওয়ার্ল্ড কাপ মানে জিতলো, এবং আমাদের বাঙালিদের মধ্যে রিচা ঘোষ, যার হাত ধরে এবং যে একটা মানে নিচে নেমে অসাধারণ ব্যাটিং করে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে। এবং গতকাল সাউথ আফ্রিকাকে হারিয়ে 52 রানে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা আমরা জিতে গেলাম 2025 সালে। শুধুমাত্র তো কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া। এবং আমাদের কিছুটা বদলা পূরণ হয়েছে। 2023 সালে 19 নভেম্বর যে দুঃখটা পেয়েছিলাম, 2025 সালে কিন্তু 3রা নভেম্বর, কিন্তু কারণ যখন ক্যাচটা নিয়েছে হরমনপ্রীত কৌর, তখন কিন্তু আমাদের ঘড়িতে কিন্তু 3 তারিখ রাত 12, মানে অ্যাকচুয়ালি 12:00:00.00। তার মানে কিন্তু আমরা জিতেছি কিন্তু 3রা নভেম্বর। দেখতে গেলে খেলা শুরু হলেও 2রা নভেম্বরে, কিন্তু আমরা জিতেছি কিন্তু 3রা নভেম্বর, এবং মিডিল অফ দ্য নাইট যাকে বলে। তো পার্সোনালি বলছি, প্রাউড ফিল হচ্ছে, খুবই হ্যাপি, খুবই আনন্দ লাগছে। আর এতটা হ্যাপি মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া, হরমনপ্রীত কৌর অ্যান্ড হিজ টিম। ইভেন আমরা যে মানুষগুলোকে, মিতালি রাজ, ঝুলন গোস্বামীকেও ভুললে চলবে না। এই মানুষগুলো কিন্তু 2022-এ রিটায়ারমেন্ট নিয়েছে ঠিক কথায়, কিন্তু এই মানুষগুলো কিন্তু টিমটাকে গড়েছিল, এবং তাদেরও কিন্তু ক্রেডিট কোনো অংশে কম নেই। এবং মহিলা ক্রিকেট টিম তাদেরকে কিন্তু সম্মান দিয়েছে, তাদেরকেও কিন্তু কাপ ধরেছে, এবং যেভাবে কাপটা উপরে তুলতে হয়, সেলিব্রেট করতে, সেরকমই করেছে। এবং হ্যাটস অফ মহিলা ক্রিকেট টিমকে, যে এত সুন্দরভাবে, যারা হয়তো সেই আশা নিয়ে খেলা শুরু করেছিল, তারা কিন্তু পায়নি, কিন্তু তাদের বানানো টিম যখন পেয়েছে, তারা কিন্তু সেই উপযুক্ত সম্মান দিয়েছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে। কারণ ঝুলন গোস্বামী, মিতালিরা যে সময় খেলা শুরু করেছিল, সে সময় সবাই জানে যে মেয়েদেরকে মানে নিয়ে আসাটা খুবই চাপ ছিল। সেখান থেকে কিন্তু ওরা একটা টিম গড়েছিল একটু একটু করে, এবং টিমটাকে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে গিয়েছিল, এবং সেই টিমটাকে হচ্ছে নিয়ে হরমনপ্রীত কৌর এবং তার টিম জিতেছে। মানে বেসিক্যালি এটা শুধু ওই 15টা প্লেয়ারের নয়, শুধু ঝুলন গোস্বামী, মিতালি রাজ নয়, এটা প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ইন্ডিয়ানের কিন্তু গর্বিত মোমেন্ট। আর অ্যাজ এ ইউটিউবার আমি বলছি, অ্যাজ এ হিউম্যান বিং আমি বলবো যে আমিও খুবই প্রাউড ফিল করছি। তো সত্যিই আমি খুব হ্যাপি, এবং আমি কেন, সবাই হ্যাপি। ওয়ান অফ দ্য বেস্ট, মানে 3 নভেম্বর একটা বিশাল বড় একটা গিফট অ্যাকচুয়ালি আমাদের সবারই। তো নভেম্বর মাসে কিছুটা খুশির আনন্দ রিজন আমরা খুঁজে পেলাম, এবং প্রত্যেক বছর যে টাইম লাইনে আমরা কিন্তু একটা শেয়ার করার একটা ছবি পেয়ে গেলাম। তো এরপরে আসছি, সেটা হচ্ছে এগেন বিলেটেড হ্যাপি বার্থডে মিস্টার কিং খান, বাদশাহ অফ বলিউড, মিস্টার SRK শাহরুখ খান। এবং শাহরুখ খানে কিং খান থেকে চলে এলো কিংয়ের টিজার, টিজার বলা ভুল, অ্যাকচুয়ালি কিংয়ের হচ্ছে টাইটেল অ্যানাউন্সমেন্ট, এবং জাস্ট ফাটিয়ে দিয়েছে লুকটা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। অনেকেই বলছে কপি, আমি একটাই কথা বলবো, যে আজকে একটা জিনিস কি, আজকে যদি আমি ন্যাড়া হয়ে যাই, তার মানে আমি ভিন ডিজেল নই। আমি যদি আজকে জেসন স্ট্যাটাম নই, ফর্সা ন্যাড়া হওয়া মানে জেসন স্ট্যাটাম নই আমি। বা আমি যদি গিটারটা ঠিকভাবে ধরি, আমি তাহলে নই স্ল্যাশ নই। আমি যদি স্ল্যাশের মতো করে গিটার ধরে, আমি কারণ ওইভাবেই মানুষ গিটার ধরে। তো যেগুলো যারা নেগেটিভিটি ছড়াচ্ছ, তাদের জন্য আমি একটাই কথা বলবো, লজ্জা থাকা উচিত এসব ভাবে বলে। বাংলা সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, ইন্ডিয়ান সিনেমা হোক, এগুলো অপমান করা হচ্ছে। তার কারণটা হচ্ছে কপি নয়, ওই লুকটা হচ্ছে। এবং কিং আজকের নয়, যারা বলছে কিং এটা আজকের না, কিং আজ বহুদিন। এবং যখন অনেকেই বলছে F1 সাথে কম্পেয়ার করছে, আমি একটাই কথা বলবো, F1 হচ্ছে রিলিজ করেছিল যখন, তখন কিংয়ের অনেকটা শুটিং কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবং তখন শাহরুখ খানের কিন্তু যদি কেউ দেখে থাকে, ও কিন্তু হাত ভাঙার জন্য কিছুটা শুটিং বাদ ছিল, এবং তার মধ্যে এই লুকটা আসেনি হয়তো তার আগে। তো কিং কখনোই কপি নয়, এবং কোনো দিক থেকে এইগুলো, এই নেগেটিভিটিটা স্প্রেড করা বন্ধ করুক। সেটা এইখানে কেন, বাংলা সিনেমাতেও সেম। তো যাই হোক, একটা কথা বলবো, এবং টিজারটা জাস্ট
এত সুন্দর ডায়লগটা শুরু করেছে এবং মারতে অ্যাকশন ঠিক যেমন পাঠানে যেটা ছিল যে অ্যাকশন করতে করতে শুরু হয় এবং তারপরে শাহরুখ খানকে জাস্ট তাসের হচ্ছে কিংকে দেখিয়ে নামটাও আসে, তারপরে হচ্ছে কিছুটা ক্যাজুয়াল লুক ছিল এবং লাস্টে যেটা সবচেয়ে দুর্ধর্ষ লেগেছে সেটা হচ্ছে জাস্ট বন্দুকটাকে রেখে দাঁতের উপর জোর করে মেরে মুখটায় মারতে দাঁতগুলো উপরে এলো এবং ক্যামেরা একটা কাঁচের ধাক্কাকে আবার নিচে ফেললো দিয়ে গুলি করলো এটা। এবং আরেকটা জায়গা হচ্ছে অ্যাক্সেন্টটা যখন ফ্লিপ করে যখন শাহরুখ খান গুলিটা উঠলো আরেকজনের মাথায়, মানে ওভারঅল একটা সিদ্ধার্থ আনন্দ হচ্ছে সবাই জানে মাস কমার্শিয়াল এই টাইপের মুভির জন্য পারফেক্ট এবং সে সিদ্ধার্থ আনন্দ কিন্তু এই মুভির ডিরেকশন শুরু করেছে এবং এর জন্যই অ্যাকচুয়ালি সিদ্ধার্থ আনন্দ ওয়ার 2 করতে চায়নি। তার কারণটা হচ্ছে যে অ্যাট এ টাইম ক্ল্যাশ করছে, তার জন্য সে হচ্ছে এইটার প্রতি সে ডেডিকেশন দিয়েছিল এবং ওই জন্যই হচ্ছে ওয়ার 2 আয়ন মুখার্জি করেছিল। এবং এই টাইপের মুভিতে যে যে সিদ্ধার্থ আনন্দের দেখেছে যে দেখেছে সে জানে কোন লেভেলেও ডিরেকশন করতে পারে। তো যাই হোক, ওভারঅল আমার কিন্তু টিজারটা জাস্ট অসাধারণ লেগেছে আর মানে দারুণ লেগেছে, এক কথায় ইনে ওয়ার্ড দারুণ ফাটাফাটি। তো যাই হোক, এবং আশা করছি সবাই হচ্ছে যারা যারা দেখেছো সবাই দেখেছে, প্রচুর অলরেডি ট্রেন্ডিংয়ে আছে, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। আর আমার মতো তোমরাও এক্সাইটেড কিনা 2026 সালে বেরোচ্ছে, টিজার ট্রেলার অনেক দেরি আছে, তো তোমরাও সেরকমভাবে আমার মতো এক্সাইটেড কিনা, এক্সাইটেড হওয়া ভুল, সুপার এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, না শেয়ার করলেও অ্যাটলিস্ট প্রত্যেককেই একটাই কথা বলবো যে কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া, ঠিক আছে? একটুকু ডিজার্ভ করে তারা, যে মহিলা হচ্ছে যে রাস্তায় হচ্ছে প্রতিদিন যে মহিলাকে হচ্ছে টিটকি শুনতে হয়, সেই মহিলার টিমই আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং ঘরের মাটিতে দেশে হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে। আর যদি চ্যানেলে নতুন তো ডেফিনেটলি তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।